ভারত ভারত এখন বাংলাদেশ ছাড়া কিছু বোঝেই না, মানে প্রতিটা বিষয়ে তারা বাংলা নিয়ে পড়ে আছে। বাংলাদেশ এখন তাদের বড় মাথা ব্যথার কারণ। শেখ হাসিনা যাওয়ার পরে মাথা ব্যথাটা বেশি করে বেড়ে গেছে। 5ই আগস্টের পর থেকে ভারত কিভাবে বাংলাদেশকে বেইজ্জতি করা যায়, বাংলাদেশকে কিভাবে ডুবানো যায়, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই ধরনের মিথ্যা স্বপ্ন দেখছে এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে পদে পদে প্রোপাগান্ডা ছড়াইয়া ভুল তথ্য দিয়ে মিথ্যাচার করে বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার একটা অপচেষ্টা চলতেছে। বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ, এমন কোন জায়গা নাই যেখানে মিডিয়া নাই। তো ভারত ভাবছে যে আমি অন্ধ, কাকের মতো চোখ বন্ধ করে খাবার লুকায় দিলাম, আমি দেখি নাই, মানে পৃথিবীর কেউ দেখে নাই। মানে ভারত একটা প্রোপাগান্ডা ছড়াবে, মিথ্যা কথা বলবে, আর সেটা পৃথিবীর অন্যান্য মানুষজন চুপচাপ মেনে নিবে। এতটা বোকা পৃথিবীর অন্যান্য মানুষটা ভারতের মানুষের মতো। আমরা দেখছি ভারতের ইয়াসিন মৌলবী, তাই না, একজন মৌলবী আছে ইয়াসিন সাহেব। তো মৌলবী দেখতাম ভালোই কথাবার্তা বলতো, তো ভাবলাম উনি হয়তো অ্যাক্টিভ ভদ্রলোক। তো এখন দেখলাম যে উনিও মিথ্যা কথা বলেন, নাউজুবিল্লাহি মিন জালিক। একজন মৌলবী তাদের দেশের মলম ব্যবসায়ীদের কথা শুনে সে সেটাকে সত্য মনে করে ওইটা কি আবার পাবলিশ করতেছে কিভাবে, জিহাদি ভাষায়। নাউজুবিল্লাহি মিন জালিক। বাংলাদেশের মূর্তি ভাঙছে, বাংলাদেশের প্রতিমা ভাঙছে, বাংলাদেশের কি বলে পূজা মণ্ডপ ভাঙছে, এই ধরনের কথাগুলো ইয়াসিন মৌলবী ছড়াইতেছেন। আর এটা যদি কোনো মলম ব্যবসায়ী ছড়াইতো তাহলে সেটা মানে নেওয়া যেত। ইয়াসিন মৌলবীর মতো একজন ব্যক্তির কাছে এইসব কথা মানায়? তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে আপনার শুভেন্দু মজুমদার, ভারতের একজন বিজেপির নেতা শুভেন্দু মজুমদার। এই মজুমদার সাহেব বলছে প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আবার প্রবেশ করবেন এবং এয়ারপোর্ট থেকে তাকে স্যালুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হবে। বাঙালিরা তাকে স্যালুট দিয়ে আবার তার আসন পর্যন্ত আইনা আসনে বসাইয়া দিবে। কে বলছেন? শুভেন্দু বাবু। এই বাবু এখন বিশ্ব দরবারে একজন পরিচিত ব্যক্তি। বাবুকে কিন্তু মানুষ আগে চিনত না, এই বাবুকে মানুষ আগে চিনত না, কিন্তু এখন বাবুর এই উল্টা পাল্টা পাগলামির কারণে বাবু এখন লাইনে আসছে, মানে সবার পরিচিত হয়ে গেছেন। এই শুভেন্দু বাবু এখন সবার মোটামুটি একটা পরিচিত ব্যক্তি, কারণ তার কথাবার্তাগুলো মানুষ এখন মানে কি বলে কৌতুক হিসেবে মানুষ এখন খুব মজা পায়। মানে টিকটকাররা ওনাকে নিয়ে খুব মজা পাচ্ছে, রিলস শর্ট মট যারা তৈরি করে তাদেরকে নিয়ে, তারা এই শুভেন্দু বাবুকে নিয়ে মানে তাদের উপকার হইলো আর কি। শুভেন্দু বাবুর এবং ওই যে মলম ব্যবসায়ী ভদ্রলোকের নামটা আমি জানি না, RTV আর বাংলা, রিপাবলিক বাংলার যে উপস্থাপক, মানে কঠিন মাপের একজন মলম ব্যবসায়ী। তার জন্য মোটামুটি ইউটিউবারদের জন্য, বিশেষ করে টিকটক এগুলো যারা করে তাদের জন্য বিশাল খুব উপকার হইলো। তারা মলম বিক্রি করে আর এরা এগুলা কিনা লাগায়। তো যাই হোক, শুভেন্দু মজুমদার এখন বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা হচ্ছেন স্বৈরাচার। এই স্বৈরাচারকে সরাইয়া দিবে, সরাইয়া দিয়া শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে প্রবেশ করে বলে ধারণা করতেছেন শুভেন্দু বাবু। আপনাদের ধারণাটা কি? আপনারা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।